বন্ধুরা, ভাবুন তো, এমন একজন রাজা যার সাম্রাজ্য ছিল পুরো পৃথিবী জুড়ে, যার ইশারায় বাঘে মহিষে এক ঘাটে জল খেত। কিন্তু অহংকার যখন মানুষের চোখে পর্দা ফেলে দেয়, তখন সে নিজেকেই খোদা দাবি করে বসে। শুধু তাই নয়, সে চেয়েছিল আকাশের মালিকের সাথে যুদ্ধ করতে, আর এর জন্য সে তৈরি করেছিল ইতিহাসের প্রথম রহস্যময় উড়ন্ত যান। কিন্তু কি ঘটেছিল সেই আকাশযাত্রায়? নমরুদের সেই অদ্ভুত যানটি আসলে কেমন ছিল? আজ প্রেয় কমেন্টেটরে আমরা উন্মোচন করব নমরুদের সেই দম্ভ আর তার করুণ পরিণতির পূর্ণাঙ্গ ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন তথ্য আপনি আগে কখনো শোনেননি। আসসালামু আলাইকুম, প্রিয় কমেন্টেটর চ্যানেলে আপনাদের স্বাগতম। পৃথিবীর ইতিহাসে 4 জন রাজা পুরো বিশ্ব শাসন করেছেন। তাদের মধ্যে 2 জন ছিলেন মুমিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং জুলকারনাইন, আর 2 জন ছিলেন কাফের। তার মধ্যে একজন হলো এই নমরুদ। আজ থেকে হাজার হাজার বছর আগে ইরাকের ব্যাবিলন শহরে তার রাজত্ব ছিল। আজকের ভিডিওতে আমরা নমরুদের অহংকার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বিতর্ক এবং তার সেই অদ্ভুত উড়ন্ত যানের বিস্তারিত বিশ্লেষণ করব। নমরুদ ছিল তৎকালীন বিশ্বের একছত্র অধিপতি। ঐতিহাসিকদের মতে সে ছিল ইতিহাসের প্রথম স্বৈরাচারী শাসক, যে পুরো পৃথিবীকে নিজের পায়ের তলায় রাখতে চেয়েছিল। নমরুদ শুধু শক্তিশালীই ছিল না, সে ছিল অত্যন্ত ধূর্ত এবং কৌশলী। সে সময় মানুষ মূর্তি পূজায় নিমগ্ন ছিল, আর নমরুদ এই সুযোগে নিজেকেই পৃথিবীর দেবতা হিসেবে ঘোষণা করে বসে। সে নিজেকে অমর ভাবত এবং দাবি করত যে মানুষের ভাগ্য তার হাতেই নিয়ন্ত্রিত হয়। ঠিক সেই ঘোর অমানিসার সময়ে আল্লাহ তাআলা নমরুদের দম্ভ চূর্ণ করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসাল্লামকে নবী হিসেবে পাঠান। ইব্রাহিম আলাইহিসসাল্লাম যখন নমরুদের রাজদরবারে গিয়ে তাকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিলেন, তখন নমরুদ তাচ্ছিল্য ভরে হাসতে শুরু করল। সে অত্যন্ত অহংকারের সাথে প্রশ্ন করল, কে সেই আল্লাহ যার ক্ষমতা আমার চেয়েও বেশি? ইব্রাহিম আলাইহিসসাল্লাম শান্তভাবে জবাব দিলেন, আমার আল্লাহ তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তখন নমরুদ তার ধূর্ত বুদ্ধিকে কাজে লাগিয়ে বলল, এ তো সামান্য বিষয়, আমিও জীবন মৃত্যুর মালিক। সে তক্ষুনি কারাগার থেকে 2 জন বন্দীকে নিয়ে এলো। একজনকে সে বিনা অপরাধে জল্লাদ দিয়ে হত্যা করালো এবং অন্যজনকে ক্ষমা করে মুক্তি দিল। এরপর সে তাচ্ছিল্যের সাথে ইব্রাহিম আলাইহিসসাল্লামকে বলল, দেখলে তো, আমি একজনকে মারলাম আর একজনকে বাঁচিয়ে রাখলাম। কিন্তু ইব্রাহিম আলাইহিসসাল্লাম জানতেন নমরুদ কেবল মূর্খতা দেখাচ্ছে। তিনি তখন এমন এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যার কোনো উত্তর নমরুদের কাছে ছিল না। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। যদি তুমি সত্যিই খোদা হও, তবে কাল সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। এই কথা শোনার সাথে সাথে নমরুদ পুরো রাজদরবারের সামনে স্তব্ধ হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ মহাবিশ্বের এই অমোঘ নিয়ম পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষের নেই। কিন্তু আফসোস, সত্য স্পষ্ট হওয়ার পরেও নমরুদের অহংকার তাকে সঠিক পথে আসতে দেয়নি, বরং সে ইব্রাহিম আলাইহিসসাল্লামের প্রতি আরও বেশি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তর্কে হেরে যাওয়ার পর নমরুদের জেদ বহু গুণ বেড়ে গেল। সে ভাবল, আমি যদি মাটির পৃথিবীতে খোদা হতে পারি, তবে আকাশের খোদাকে কেন নিজের বশে আনতে পারব না? নাউজুবিল্লাহ। সে এক অদ্ভুত এবং অবাস্তব সিদ্ধান্ত নিল। সে আকাশের মালিকের সাথে সরাসরি যুদ্ধ করবে। কিন্তু আকাশ তো বিশাল, সেখানে যাওয়ার উপায় কি? নমরুদ তখন তার বিশাল সাম্রাজ্যের শ্রেষ্ঠ প্রকৌশলী এবং হাজার হাজার কৃতদাসকে এক জায়গায় জড়ো করল। সে নির্দেশ দিল এমন এক মিনার বা টাওয়ার তৈরি করতে, যার চূড়া মেঘ ভেদ করে আসমানে গিয়ে ঠেকবে। ইতিহাসে একেই বলা হয় ব্যাবিলনের টাওয়ার বা বুরুজে বাবেল। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই মিনারটি তৈরি করতে বছরের পর বছর সময় লেগেছিল এবং এর উচ্চতা ছিল অকল্পনীয়। হাজার হাজার শ্রমিক দিন-রাত কঠোর পরিশ্রম করে ইটের পর ইট গেঁথে সেই মিনার তৈরি করতে থাকল। কিন্তু নমরুদ ভুলে গিয়েছিল যে মানুষের ক্ষমতা অত্যন্ত সীমাবদ্ধ। একদিন এক প্রচণ্ড শব্দে সেই মিনারের একটি অংশ ধসে পড়ল এবং আল্লাহর নির্দেশে সেখানে এক অদ্ভুত বিশৃঙ্খলা তৈরি হল। ঐতিহাসিকদের মতে সেখানে কর্মরত শ্রমিকদের ভাষা বদলে গেল এবং কেউ কারো কথা বুঝতে পারছিল না। নমরুদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হল, কিন্তু পরাজয় মানা তো নমরুদের রক্তে ছিল না। সে ভাবল, যদি নিচ থেকে ওপরে উঠতে না পারি, তবে ওপর দিয়েই আমাকে উড়াল দিতে হবে। সে আকাশ জয়ের জন্য এমন এক যানের পরিকল্পনা করল, যা আজকের যুগেও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে।
সে তৈরি করতে চায় এমন এক উড়ন্ত যান যা তাকে মেঘের রাজ্যে নিয়ে যাবে এবং যেখানে সে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে। নমরুদের এই উন্মাদনা তাকে ধ্বংসের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব নমরুদের সেই অতিপ্রাকৃত যানের গঠন নিয়ে। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন বিজ্ঞান বা প্রযুক্তির ছিটে ফোটাও ছিল না, তখন নমরুদ কিভাবে উড়েছিল। তাফসিরে ইবনে কাসির এবং বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে এর একটি চমৎকার এবং শিউরে ওঠার মতো বর্ণনা পাওয়া যায়। নমরুদ একটি বিশাল কাঠের বাক্স তৈরি করালো। এই বাক্সটি এমনভাবে বানানো হয়েছিল যাতে 4 জন মানুষ অনায়াসে বসতে পারে এবং এর ভেতরে যুদ্ধের সরঞ্জাম রাখা যায়। যানের ওপরে এবং নিচে 2টি করে দরজা ছিল। কিন্তু এই যানটি উড়বে কিভাবে? এর চালিকা শক্তি হিসেবে নমরুদ বেছে নিল আকাশের রাজাদের, অর্থাৎ 4টি বিশালকায় এবং অত্যন্ত শক্তিশালী ঈগল পাখিকে। নমরুদ এই 4টি ঈগলকে শাবক অবস্থায় সংগ্রহ করেছিল এবং দীর্ঘ সময় ধরে তাদের বিশেষ পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়েছিল। এই ঈগলগুলোকে প্রচুর পরিমাণে গোশত খাইয়ে দানবীয় আকার দেওয়া হয়েছিল। যানের 4টি কোণায় শক্ত শিকল দিয়ে ঈগলগুলোকে বেঁধে দেওয়া হলো। যানের মাঝখানে একটি লম্বা খুঁটি বসানো হলো এবং সেই খুঁটির মাথায় বড় বড় পশুর গোশত ঝুলিয়ে দেওয়া হলো। কৌশলটি ছিল অত্যন্ত অদ্ভুত। ক্ষুধার্ত ঈগলগুলো যখন তাদের মাথার ওপর গোশতের টুকরো দেখবে, তখন তারা সেটা খাওয়ার জন্য প্রচণ্ড শক্তিতে ওপরের দিকে উড়াল দেবে। ঈগলগুলো যত ওপরের দিকে ওড়ার চেষ্টা করবে, নমরুদের সেই কাঠের বাক্সটিও তত ওপরে উঠতে থাকবে। নমরুদ নিজে সেই যানের ভেতর বসল এবং তার সাথে তার একজন সেনাপতিকে নিল। ঈগলগুলো যখন ডানা ঝাপটিয়ে আকাশপানে যাত্রা শুরু করল, তখন পুরো ব্যাবিলনবাসী বিস্ময় নিয়ে তাকিয়ে রইল তাদের রাজার এই অদ্ভুত কীর্তির দিকে। ঈগল বাহিনী যখন মেঘের ওপর দিয়ে নমরুদের যানকে নিয়ে উড়ছিল, তখন চারিদিকের দৃশ্যপট বদলে গেল। নমরুদ যানের নিচের জানালা দিয়ে তাকিয়ে দেখল বিশাল বিশাল পাহাড়গুলোকে ছোট ছোট মাটির ঢিবির মতো লাগছে। মেঘ ভেদ করে সে যখন আরও উপরে উঠল, তখন চারপাশ শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। নমরুদ মনে মনে ভাবল সে বুঝি আরশের কাছাকাছি পৌঁছে গেছে। আসলে সে তখন বায়ুমণ্ডলের এমন এক স্তরে ছিল যেখানে বাতাসের চাপ কম এবং অক্সিজেনও কম। কিন্তু নমরুদের মনে ছিল শুধু অহংকার আর জিঘাংসা। সে তার ধনুক বের করল এবং আকাশের লক্ষ্যহীন শূন্যতার দিকে একটি তীর ছুড়ল। সে চিৎকার করে বলল, হে আকাশের ইলাহ, যদি পারো তবে আমার তীর ঠেকিয়ে দেখাও। নাউজবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন একটি বিশেষ পরীক্ষা করার জন্য। নমরুদের তীরটি যখন নিচে ফিরে এলো, তখন নমরুদ দেখল তীরের আগায় টাটকা রক্ত লেগে আছে। আসলে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে কোনো জলজ প্রাণীর রক্ত বা অন্য কোনো অলৌকিক উপায়ে সেই তীরকে রক্তাক্ত করে পাঠিয়েছিলেন, যাতে নমরুদের ভ্রষ্টতা আরও বাড়ে। রক্তাক্ত তীর দেখে নমরুদ উল্লাসে ফেটে পড়ল। সে পুরো পৃথিবীকে জানানোর জন্য যানের দরজা খুলে চিৎকার করতে থাকল, আমি আকাশের মালিককে হত্যা করেছি। সে নিজেকে বিজয়ী ভেবে প্রচণ্ড দম্ভ নিয়ে মাটিতে ফিরে এলো। ব্যাবিলনবাসী তাকে বীরের মর্যাদায় বরণ করল। কিন্তু নমরুদ জানত না যে এই বিজয় ছিল ক্ষণস্থায়ী এবং আল্লাহ তাআলা তাকে এক ল্যাংড়া মশার মাধ্যমে ইতিহাসের নিকৃষ্টতম শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। যে দম্ভ নিয়ে সে উপরে গিয়েছিল, সেই দম্ভই তার কবরের শেষ পেরেক হতে যাচ্ছিল। আল্লাহর সাথে যুদ্ধ করার দম্ভ দেখানো নমরুদকে ধ্বংস করতে কোনো বিশাল সেনাবাহিনীর প্রয়োজন হয়নি। আল্লাহ পাঠালেন ঝাঁকে ঝাঁকে মশা। কোটি কোটি মশার আক্রমণে নমরুদের বিশাল বাহিনী তছনছ হয়ে গেল, আর নমরুদের কপালে জুটল এক ল্যাংড়া মশা। সেই মশাটি তার নাকের ছিদ্র দিয়ে মগজে ঢুকে পড়ল। ব্যথায় নমরুদ পাগল হয়ে গেল। যতক্ষণ তার মাথায় জুতো দিয়ে বাড়ি দেওয়া হতো, ততক্ষণ সে শান্তি পেত। এভাবে 400 বছর জুতো পেটা খেয়ে পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজা নমরুদ মৃত্যুবরণ করল। বন্ধুরা, নমরুদের এই কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতা বা সম্পদ চিরস্থায়ী নয়। অহংকার মানুষের পতনের মূল কারণ। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? নমরুদের সেই উড়ন্ত যান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর এমনই সব ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও পেতে প্রিয় কমেন্টেটর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।